তেহরান বিমান হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত। রাষ্ট্রীয় টেলিভিশনে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। ইরানের প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিলেন আলী খামেনি। 3 দশকের শাসনের অবসান। খামেনির মৃত্যুতে শোকে স্তব্ধ ইরান। ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী হামলার হুঁশিয়ারি আইআরজিসির। মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ঢাকার ফ্লাইট স্থগিত। বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী। এবং যুদ্ধের কারণে উমরা শেষে দেশে ফেরার পথে ফ্লাইট বাতিল। দোয়া চাইলেন মুশফিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ বেলা 11টার সংবাদে। সাথে আছে আমি তাসলিমা তিথি। চলে যাচ্ছি পুরো খবরে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তেহরানে পরিচালিত এক বিমান হামলায় তিনি নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। ঘটনার পর দেশ জুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে ইরান সরকার এবং ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয় শোক। খামেনির মৃত্যুর খবর প্রকাশের পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশ্ব নেতারা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে তেহরান। দেশটির বার্তা সংস্থা তাসনিম এবং ফার্স তার মৃত্যুর খবর নিশ্চিত করে। ইরানের আইআরজিসি সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, শনিবার ভোরে দায়িত্ব পালনরত অবস্থায় নিজের কার্যালয়ে নিহত হন আলী খামেনি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় খামেনির মেয়ে, জামাতা এবং নাতনিও নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। এর আগে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনার পর ইরান সরকার 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে 7 দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে ফার্স। নিউজ ডেস্ক। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর দেশ জুড়ে শোকের ছায়া ফেলেছে। ঘটনার পরই ইরানের সরকার 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা এবং 7 দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে। ইসলামী বিপ্লবের পর থেকে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা খামেনি দেশের সশস্ত্র বাহিনী সর্বাধিনায়ক